হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা সকাল সকাল হাঁস খামারে আসলাম। হাঁস খামারে আসার পরে আজকে খাবার দিলাম। খাবার দেওয়ার পরে পুকুরে সব দেখেন পুকুরে চলে গেছে হাঁস। পুকুরে চলে যাওয়ার পরে এখন রতন হলো 6টার সময় হলো হাঁস খামারে আসছে, ভোর 6টায় আসছে। তো 6টায় আসার কারণ ছিল কালকে হলো আপনার হলো আমরা হলো ফিড পাইনি, যেখান থেকে আমরা ফিড নিয়ে আসি মূলত সেখানে হলো ফিড পাইনি। তো রাত্রে এলো খাবার একটু কম দেওয়া হয়েছে আর কি, হাঁসকে কম দেওয়া হয়েছে। তো হাঁসকে খাবার কম দিলে তার ইফেক্ট কিন্তু পরে দেখেন। আজকে কালকে আমি পাইছিলাম হলো 219টা ডিম পাইছিলাম, তো আজকে পাইছি হলো ওখানে আছে হলো 5, 6, 7, 11, 12, 13টা, 213টা, 212টা, হ্যাঁ 212টা হলো ডিম পাইছে আজকে। তো এই ইফেক্টটা আসলে আজকে আসলে অতটা প্রভাব পড়বে না, প্রভাব পড়বে হলো ধরেন আজকে প্রভাব পড়তে পারে। কালকে যেহেতু খাবারের শর্ট ছিল তো আজকে প্রভাব পড়তে পারে। আর এই জন্য হলো ও হলো সেই খাবার আনতে গেছে হলো ভোর হলো 5টা, 5:30টার দিকে, মনে হচ্ছে আধা ঘন্টার ভিতরে হলো খামারে আসছে। বাইক নিয়ে গেছিলো ও হলো 5টা, 5:30টার সময় গেছিলো, 6টার সময় খামারে আসছে। আসে আগে সব কিছু গুছাইছে, গুছানোর পরে তখন হলো খাবার দিয়েছে হাঁসকে। আর সে খাবার দিছে, কারণ এই দেখেন আজকে খাবার দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আরও হিউজ পরিমাণে। কালকে যেটা শর্ট ছিল তার কিন্তু অতিরিক্ত আরও বেশি দিয়ে রাখছে, যাতে ওই ঘাটতিটা আর কি পূরণ হয়ে যায়। হাঁসের ঘাটতি থাকলে কিন্তু সেই হাঁসে কখনও কিন্তু ফুল পার্সেন্টেজের ডিম দেয় না। আরও তারপরেও মূলত এখন হলো হাঁসের আমার অনেক হাঁসের কিন্তু আমার হলো পাখা হলো পরিবর্তন হচ্ছে, পাখা পরিবর্তন হচ্ছে। তো আপনারা কিন্তু দেখলে অবশ্য বুঝতে পারবেন যে হাঁসের কিন্তু পাখা পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু ডিমের পার্সেন্টেজ একটু কম বলে আমার যে একেবারে কম হয়ে গেছে তা না, কিন্তু আমার হলো পাখনা পরিবর্তন হওয়ার সত্ত্বেও কিন্তু আমার ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম এখনও কিন্তু আছে। তো দেখেন এখানে হলো 2 খাসি আর ওখানে আছে হলো 7 খাসি, 5 খাসি। তাহলে 7 খাসি হলো 210 আর হলো 202 আর হলো 2টা, 212টা। তো আমার এই 232টা হাঁস, 232টা হাঁস থেকে এখন আপনার আজকে কত পিস ডিম পেলাম আপনাদের আমি দেখালাম। 232টা হাঁস থেকে আমি ডিম পাইছি আজকে 211টা। তাহলে আপনার 20টা 21টা ডিম হলো কম পারছে, 21টা ডিম কম পারছে। তাহলে আমার 90-95% প্রোডাকশন কিন্তু এখনও কিন্তু আছে। আমার রানিং কিন্তু 95% প্রোডাকশন কিন্তু খামারে কিন্তু অল টাইম থাকতেছে। তো আমি কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতে, দেখেন অবশ্য বুঝতে পারবেন হাঁসের কিন্তু পাখনা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এখন আমি এখানে প্রচুর পরিমাণে কিন্তু জিঙ্কটা চালাবো, যাতে হলে লোম তাড়াতাড়ি যত উঠে যায়। কারণ লোমের যদি ঘাটতি থাকে, মানে এই লোম পাখনা যখন পরিবর্তন হয় হাঁসের কিন্তু সেই ক্যালোরির খুবই অভাব হয়। ক্যালোরির অভাব হলে কিন্তু সেই হাঁসে খাবার কম খায় এবং কি ডিম পাড়তে হলো তাদের ব্যাঘাত ঘটে। তো যাই হোক 232টা হাঁস থেকে আমি 210টা ডিম ধরেন আজকে পেলাম। তো আজকের হিসেব করে আমি দেখাচ্ছি, এবারে যে আমি 210টা হিসেব করে আপনাদের দেখাচ্ছি। তো 232টা হাঁস যদি পালন করা যায়, তো 232টা হাঁস যদি আপনি পালন করেন, তা যদি 210টা করেও যদি ডিম আসে, 210টা করে ডিম আসলে আপনার মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো 232টা হাঁস থেকে আমার এখন হলো মান্থলি ইনকাম আর কি কত আসতেছে, চলেন সেই বিষয় নিয়ে একটু আপনাদের ধারণা দিই। তো যখন হলো ডিমের রেট কিন্তু খুবই কম ছিল, তখনও কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট থাকতো। তো এখন ডিমের রেট একটু মোটামুটি ভালো, 15 টাকা রেট। তো 15 টাকা রেট হলেও মোটামুটি চলা যায়, কোনো ব্যাপার না। তো দেখেন আমার হলো 232টা হাঁস আমার হলো 32-33 কেজি খাবার আমি তার বেশিও দিই। আমার হলো খাবার নেই কখনো আমি কিন্তু করি না। হাঁসে আসলে যতটুকু খাই আমি ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করি, যা খাই তার থেকে আর বেশি দেওয়ার চেষ্টা করি। কারণ হাঁসের সঙ্গে আপনি যদি কিপটামি করেন সেই হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু কখনো পাবেন না। কারণ আমি যে পরিমাণে খাওয়াই তারাও আমাকে সেই পরিমাণে দেয়। আমি যদি না খাওয়াই তাহলে আমাকে ডিম দেবে না, এটাই তো বাস্তব সত্যি কথা। তো আমার 232টা হাঁসে 227-28 পর্যন্ত আমি ডিম উঠাইছি, 25টে 20টে এরকম করে ডিম কিন্তু অল টাইম আমার খামারে ছিল। কারণ আপনাদের আমি সব ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন যারা বিশ্বাস করেন না তাদেরকে আমি দেখাচ্ছি ইয়ারে। তো এই দেখেন এখানে আছে হলো 5টা আর এখানে আছে হলো এই যে 2টা ফুল ভর্তি কিন্তু, আর ওই যে উপরে আছে হলো 2টা। তো রতন আসে হলো সকাল সকাল হলো উঠাইছে, ওঠানোর পর আমি এইমাত্র আসলাম খামারে, আসে দেখলাম তো ডিমের পার্সেন্টেজ একটু কমার কারণ ছিল কালকে লাইটিংয়ে একটু প্রবলেম করছে আর খাবার একটু প্রবলেম করছে। না হলে যে 8টা ডিম কমছে না, ওই 8টা ডিম হলো কমতো না, ও আবার পুনরায় ঠিক হয়ে যাবে। তো
তো যাই হোক সে বিষয় গেল। তো 232টা হাঁসে যদি আমি 210টা করে ডিম এখন পাইতেছি, তো সেই হিসেবটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমার 32-33 কেজি খাবার লাগে, যদি আমি 56 টাকা করে ধরি, তাও আমার ধরেন এখন ওই 1700 টাকার মতো লাগে, 1700 টাকার মতো লাগে। 1700 টাকা যদি আমার খরচ হয়, তো এই ডিম আমি এখন 15 টাকা করে বিক্রি করতেছি। তো 100 ডিমের দাম 1500, 200 ডিমের দাম 3000, আর 10টা ডিমের দাম আসতেছে আপনার 150, তাহলে 3150 টাকা আমার প্রতিদিন ইনকাম। হ্যাঁ তাই তো আসে, হ্যাঁ 3150 টাকা আমার পার ডে ইনকাম 232টা হাঁস থেকে। তো এর খাবার খরচ যদি আমি 1700 টাকাও ধরি, তাহলে আপনার সবসময়ের জন্য একটু বেশি, হ্যাঁ তাহলে থাকবে আপনার 1450 টাকা থাকবে। তা এই যে 1450 টাকা যদি আমি মান্থলি আপনার 30 দিয়ে গুণ দিই, তাহলে থাকতেছে আপনার 42,000 টাকা। 42,000 টাকা এর বেশি হইতে পারে, এর কমও হইতে পারে, ব্যাপারে যে 40,000 টাকা ধরা যায়। তো আমার এই 232টা হাঁস থেকে কিন্তু মান্থলি কিন্তু 40,000 টাকা কিন্তু অনায়াসে ঘরে বসে সুন্দরভাবে বাবুর মতো ঘুরে বেড়াচ্ছি, নিজের কাজ নিজে করছি, ফার্মে আসছি, সব কিছু মিলে সুন্দরভাবে কিন্তু সব কিছু মেনটেন হচ্ছে। তো ভাই যখন আপনি ধরা খাবেন তখন কিন্তু বুঝবেন, ধরা না খাইলে কিন্তু আসলে হাঁস খামার আপনি কিছুই বুঝবেন না। কারণ এর কী কী বিষয়গুলো আছে, মেন টপিকগুলো কী কী, সেসব বিষয় জেনে কিন্তু অবশ্যই হাঁস খামারে আসবেন। তো আমি 232 হাঁস থেকে আমি 40,000 ইনকাম করতেছি, সেই কথা শুনে যে আপনি হুট করে যদি হাঁস খামারে চলে আসেন, তাহলে কিন্তু বড় বাস আপনার জন্য অপেক্ষা করতেছে। তো এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো আমি কিন্তু প্রথম অবস্থাতে 500 হাঁস নিয়ে কিন্তু 3 লক্ষ টাকা দেনা, সে কথা আপনাদের কিন্তু অনেকবারে আমি বলছি এবং শেয়ার করেছি। তো যারা বিষয়গুলো বুঝতে পারছেন, তো তারা তো বুঝতেই পারছেন, আর যারা বোঝেননি তারা কিন্তু ভুলেও কিন্তু না বুঝে হাঁস খামারে আসবেন না। আর হাঁস খামারে আপনাদের সঙ্গে আমি যেসব তথ্যগুলো দিয়ে শেয়ার করি, তো একটা কথাই কিন্তু আমি বারবারই বলি, যে বেশি হাঁস দিয়ে কেউ কিন্তু হাঁস খামার করবেন না। কারণ আমি 500 হাঁস খামার দিয়ে করে আমি 3 লক্ষটা দিনে আইছি, আর সেই জায়গায় আমি অর্ধেক 250 হাঁসের থেকে, কারণ আমার 232টা হাঁসের থেকে আমার মান্থলি দাম এখন 40,000 টাকা করে আসতেছে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এরকম যদি নিত্য নতুন ভিডিও আপনারা পেতে চান, আর এরকম যদি পরামর্শ পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর ভাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি কিন্তু অবশ্যই বলছি একটা লাইক দিবেনই, অবশ্যই একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। কারণ অসংখ্য ভাই আছে আমাকে ফলো করে তারা কিন্তু এখন হাঁস খামার দিকে অনেক ভাই কিন্তু ঢুকছে। তো আমার সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়মিত কথা হয়। তো আর কিছুদিনের মধ্যেও আপনাদের সবসময়ের জন্য লাইভে আপনাদের দেখাবো, এবং লাইভে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যখন লাইভে আসবো অবশ্যই জয়েন হবেন আপনারা, কারণ আপনারা জয়েন হলে কিন্তু আপনাদের প্রশ্নের সরাসরি আপনাদের আমি দেখাইতে পারবো, এবং কি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরও দিতে পারবো। কারণ তখন আপনারা যদি একসঙ্গে 200, 300, 400 লোক যদি আমরা থাকি, তো একজনের সমস্যা কিন্তু সমাধান করতে পারবো। তো অবশ্যই পাশে থাকবেন। আর আমি লাইভে আসার আগে অবশ্যই আপনাদের বলে দিব, আপনারা সবাই লাইভে জয়েন হবেন, তখন আপনাদের সব পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করব সবসময়। কারণ আমি অল টাইম ব্যস্ত থাকি, যার কারণে আপনাদের ফোন ওইভাবে কিন্তু আমি ধরতে পারি। তারপরেও কিন্তু আমি ধরার চেষ্টা করি, কেউ আমাকে ফোন দিয়ে রাখলাম কিন্তু ফোন এসে কিন্তু ব্যাক দিই। তা গতকালকে এক ভাই আপনার ভালো একটা সেট করছে, হাঁসের একটা সেট করছে, সুন্দর একটা সেট করছে, আমার খুব পছন্দ হয়েছে। সে আমাকে ভিডিও কলে দেখাইছে, দাদা দেখেন তো কী সুন্দর কেমন হয়েছে। আর সে 400 হাঁসের একটা বাচ্চা আনবে, 400 হাঁস। তো তাকে আমি পরামর্শ দিলাম কী কী খাবার দেবে, কী দিয়ে কী করবে। তা মোটামুটি অবশ্যই তার পাশে আছি। তো এরকম যারা অবশ্যই হাঁস খামার করছেন, অবশ্যই আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের যে কোনো সমস্যাতে অবশ্যই আমাকে পাশে পাবেন। তো ভিডিও আজকের মতো শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয় আপনাদের কিন্তু বললাম আমি, যে 232 হাঁস থেকে আমার এখন মান্থলি ইনকাম কিন্তু 40,000 টাকার প্লাস হইতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার ভালোবাসা সবসময়ের জন্যই থাকবে, আর অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব।
তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে অবশ্যই রতনের জন্য বিশেষ করে সবাই একটু করবেন, কারণ ও প্রচুর পরিমাণে কিন্তু আর্থিক সংকটে আছে, তো যার জন্য কিন্তু খুবই একটু সমস্যার ভিতরেও আছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিও শেষ করবো আজকের মতো এখানেই।